আজকে আমাদের আলোচ্য বিষয় এ কালেকশন অফ শর্ট স্টোরিজ, যার নাম সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ। সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ, edited by S.P. Sinha and Indranil Acharjee. Survival and Other Stories, a reflection on human resilience or human spirit. Survival and Other Stories, edited by S.P. Sinha and Indranil Acharjee, is a collection of the short stories. It shows, এটা দেখায় the spirit of human patience, tolerance. এই কালেকশন বা ছোট গল্পগুচ্ছের যে সমগ্র, এটা দেখায় স্পিরিট অফ হিউম্যান পেশেন্স, মানুষের যে ধৈর্য, টলারেন্স, সেটা দেখায় থ্রু দ্য ন্যারেটিভস। এই বর্ণনা বা এই গল্পের মাধ্যমে ডিসকভারিং দ্য ট্রায়ালস অ্যান্ড মিসফরচুনস অফ সার্ভাইভাল, অর্থাৎ যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষের জীবনে আসে, সেটা থেকে, সেই সব মিসফরচুন থেকে কি করে পুনরায় বাঁচা যায়, এই গল্পগুচ্ছের মধ্যে রয়েছে। The collection brings together stories, the reflection of various themes from the physical struggles for life, জীবনের জন্য শারীরিক যে স্ট্রাগল, সমস্যা বা প্রবলেম আসে সেই সব, টু দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল পেশেন্স, মানসিক যে প্রবলেম, আবেগের যে ধৈর্যর যে বিষয় রয়েছে, ইমোশনাল পেশেন্স, সেই সব বিষয়, অ্যান্ড লাইফস হার্ডশিপস, জীবনের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, সামগ্রিক গল্পের মধ্যে এইসব বিষয় রয়েছে। দ্য স্টোরিজ ইন দিস কালেকশন কভার ওয়াইড ফিল্ডস, একটা ব্যাপক বিষয় নিয়ে এই গল্পগুলো, ফ্রম পার্সোনাল ব্যাটলস, ব্যক্তিগত যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, যুদ্ধ, সেই সব থেকে অ্যাডভেঞ্চার্স অফ সার্ভাইভাল, কি করে বাঁচা যায়, তার অ্যাডভেঞ্চার, ঝুঁকিপূর্ণ জীবন, সেটা দেখানো হয়েছে। এখানে যে থিম রয়েছে তাতে হিউম্যান ক্যাপাসিটি টু ওভারকাম হারশিপ, মানুষের যে স্পিরিট, ক্ষমতা, হিউম্যান ক্যাপাসিটি টু ওভারকাম হার্ডশিপ, কি করে এই দুঃখ, দুর্দশা, কষ্ট ওভারকাম করা যায়, অতিক্রম করা যায়, সেই সব কথাও এই গল্পের মধ্যে রয়েছে বা গল্প সমগ্রের মধ্যে রয়েছে। তাহলে এই গল্পগুলো যেগুলো এডিটেড করা হয়েছে, এডিটেড স্টোরিজ দ্যাট হাইলাইট রেজিলেন্স, তারপর হিউম্যান স্পিরিটস অ্যাবিলিটি, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু লেখা। অর্থাৎ মানুষের জীবনে যে সমস্যাগুলো আসে, সেই সব সমস্যায় কি করে কাটিয়ে ওঠা যায়, সেই সব কথা নিয়েই এই গল্প কথা। তাহলে এই গল্পের বা এই কালেকশনের মধ্যে যে ফিচার রয়েছে, অর্থাৎ যে কালেকশনটা রয়েছে, এর যে ন্যারেটিভ যে স্টাইল, যথেষ্ট ডিপলি ইন্ট্রোস্পেকটিভ, একটা অন্তর্দৃষ্টি রয়েছে এর মধ্যে, এবং এক্সপ্লেনিং ইনার সাইকোলজিক্যাল সার্ভাইভাল, মানুষের মানসিকভাবে যে সমস্যা আসে, সেই সব থেকে কি করে বাঁচা যায়, ইমোশনাল কেওয়াস, মানুষের আবেগের যে বিশৃঙ্খলা, ডিসঅর্ডার মনের মধ্যে আসে, সেই থেকে কি করে বাঁচা যায় তার কথা রয়েছে।
অর্থাৎ ফিজিক্যাল সার্ভাইভাল ডিউরিং লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। মানুষের জীবনে অনেক থ্রেট আসে, সেই থ্রেট বা ভয়ঙ্করতা থেকে কিভাবে ফিজিক্যালি সার্ভাইভ করা যায় সেই সব বিষয়ে রয়েছে। তাহলে এখানে যে এডিটরস রয়েছেন তারা সোশ্যাল অ্যাসপেক্টস অফ সার্ভাইভাল সেই সব কথা তুলে ধরেছেন গল্পের মধ্যে। এখানে কমিউনিটিসদের প্রবলেম সেগুলো তুলে ধরা হয়েছে, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির যে স্ট্রাগল সেটা তুলে ধরা হয়েছে, অর্থাৎ কালেকটিভ অ্যান্ড পার্সোনাল সার্ভাইভালের কথাই বলা হয়েছে। এবং এখানে ইম্পর্টেন্স অফ দ্য পাওয়ার অফ ইউনিটি, এখানে একটা পাওয়ার অফ ইউনিটির কথা বলা হয়েছে এবং এক্সটার্নাল আউটসাইড ওয়ার্ল্ডের যে প্রবলেম আসে, অর্থাৎ মানুষের জীবনের আভ্যন্তরীণ যে প্রবলেম আসে সেই সব কথাও বলা হয়েছে গল্পগুলোতে। আবার আউটসাইড ওয়ার্ল্ডের যে সমস্যা আসে সেই সব কথাও বলা হয়েছে। তাহলে থ্রু দ্য এডিটিং এসপি সিনহা অ্যান্ড ইন্দ্রনীল আচার্য তাদের যে এই যে এডিটেড গল্পগুচ্ছ সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ, এটা সাধারণ পাঠকদেরকে যথেষ্টভাবে প্রভাবিত করে। এখানে যে ব্যাটল অ্যাগেইনস্ট নেচার, প্রকৃতি অর্থাৎ ন্যাচারাল ক্যালামিটির দ্বারা মানুষের যে সমস্যা হয় সেই সব বলা হয়েছে, সোশ্যাল প্রবলেমস সেই সব তুলে ধরা হয়েছে গল্পগুলোর মধ্যে, ইনার যে ফিয়ার্স, মানুষের মধ্যে যে একটা আন্তরিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, কনফ্লিক্ট তৈরি হয়, যুদ্ধ তৈরি হয় মনের মধ্যে, সেই সব কথা গল্পগুলোর মধ্যে রয়েছে। যাই হোক, শুধু গল্পগুলো এন্টারটেইনের জন্য নয়, এর মধ্যে যথেষ্ট লেসন রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে, কি করে এই সমস্ত প্রবলেম থেকে বাঁচা যায়। অর্থাৎ এই যে সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ, এটা যেন হিউম্যান স্ট্রেংথের প্রতি শ্রদ্ধাঞ্জলি, মানুষের অধ্যবসায়, পারসিভিয়ারেন্স, সেই সব বিষয়ে যেন একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তো ন্যাচারাল ডিজাস্টারের কথা বলা হয়েছে, পার্সোনাল ক্রাইসিস বা প্রবলেম সেই সবের কথা বলা হয়েছে, কালেকটিভ যে প্রবলেমগুলো আসে, সোশ্যালি যেগুলো আসে সেই সব বলা হয়েছে। অর্থাৎ বোথ সিন অ্যান্ড আনসিন, অনেক সমস্যা আসে যেটা আমরা দৃশ্যমান দেখতে পাই, অনেক সমস্যা আছে আনসিন দেখতে পাই না। এই সমস্ত গল্পগুলোর মধ্যে রয়েছে সামগ্রিক মানুষের জীবন কথা। যাই হোক, তাহলে এই যে কালেকশন, শর্ট স্টোরি কালেকশন, যেটা এসপি সিনহা অ্যান্ড ইন্দ্রনীল আচার্য যেটা এডিটেড করেছেন, কালেকশন অফ শর্ট স্টোরিজ বলাই হলো। এখানে ভেরিয়াস ফ্যাক্টস, হিউম্যান এক্সপিরিয়েন্সের কথা তুলে ধরা হয়েছে, থিম অফ সার্ভাইভালের কথা রয়েছে, রেজিলেন্স হিউম্যান স্পিরিটের কথা বলা হয়েছে, কমপ্লেক্সিটিসের কথা বলা হয়েছে, কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজের যে প্রবলেম সেগুলো তুলে ধরা হয়েছে। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল প্রবলেম, কোনো ব্যক্তিগত ব্যাপার, সেটাও যেমন রয়েছে, কালেকটিভ যে প্রবলেম সেটাও তুলে ধরা হয়েছে। তাহলে এখানে ন্যাচারাল বিষয়, হিউম্যানের যে ন্যাচারাল বিষয়, প্রাকৃতিক বিষয়, ন্যাচারাল ডিজাস্টার, তার প্রবলেম, অর্থাৎ প্রাকৃতিক প্রবলেমের জন্য মানুষের জীবনে কী সমস্যা হয় সেটাও যেমন তুলে ধরা হয়েছে, হিউম্যান নেচার, মানুষের চরিত্রটা, ক্যারেক্টারিস্টিক কেমন হয় সেটা তুলে ধরা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে পাওয়ার অফ হিউম্যান স্পিরিট, মানুষের প্রবলেমেই কিন্তু মানুষ হারিয়ে যায় না, সে পুনরায় বেঁচে থাকে। অর্থাৎ প্রবলেমের বিরুদ্ধে মানুষ দাঁড়াতে পারে, তার জন্য হিউম্যান স্পিরিটের কথা বলা হয়েছে। তাহলে
প্রথম বিষয় হলো সার্ভাইভাল অ্যাগেইনস্ট অডস। অনেক গল্প রয়েছে এই গল্পগুচ্ছের মধ্যে, সেখানে মূলত এই সার্ভাইভালের কথাই বলা হয়েছে। বিভিন্নভাবে প্রবলেমের পর মানুষ কী করে বেঁচে থাকে, সেটা লিটারাল ব্যবহার করা হয়েছে, মেটাফরিক্যালভাবে লেখা হয়েছে। এখানে যে ক্যারেক্টার্সগুলো, তারা স্বাভাবিকভাবেই লাইফ থ্রেটেনিং সিচুয়েশনে পড়ে, ইমোশনাল ডিসঅর্ডারে পড়ে, সোশ্যাল প্রেশারেও পড়েছে দেখা যাবে। আমরা গল্পের আলোচনায় আসবো। ওই সোশ্যাল ইনজাস্টিসের কথা বলা হয়েছে, পার্সোনাল ম্যাটারের কথা তো বলাই হয়েছে। এখানে যে প্রোটাগনিস্টগুলো রয়েছে, ক্যারেক্টার্সগুলো রয়েছে, তারা শেষ পর্যন্ত কিন্তু সারভাইভ করে যায় অ্যাগেইনস্ট দ্য অডস। যে প্রবলেমগুলো আসে তার বিরুদ্ধে কিন্তু তারা বেঁচে যায়। অর্থাৎ এখানে হিউম্যান রেজিলেন্স, মানুষের অর্থাৎ হিউম্যান স্পিরিটের কথা বলা হয়েছে এখানে। তাহলে পার্সোনাল ট্র্যাজেডির কথা গল্পগুলোর মধ্যে আছে, পার্সোনাল ক্রাইসিসের কথা রয়েছে, পার্সোনাল হার্ডশিপের কথা রয়েছে। সামগ্রিকভাবে অ্যাবাভ দেয়ার সার্কামস্টেন্সেস, তাদের পরিস্থিতির মধ্যে, অর্থাৎ মানুষের লস, ইলনেস, সোশ্যাল প্রবলেমস এই গল্পগুলোর মধ্যে রয়েছে। এই গল্পগুলোর মধ্যে আইসোলেশন, লনলিনেসের কথা রয়েছে, একাকিত্বে মানুষের কি পরিস্থিতি হয়, এই রকম আইসোলেশনের কথা বলা হয়েছে। তাদের ফিলিংস অফ লোনলিনেস এ কথা বলা হয়েছে। ইমোশনাল ডিস্টেন্স রয়েছে, স্ট্রাগলিং টু কানেক্ট উইথ আদার্স, অন্যের সাথে যাতে যোগাযোগ হয় তার জন্য যে মানসিক একটা যন্ত্রণা থাকে সেটা দেখানো হয়েছে। অর্থাৎ সোশ্যাল ইস্যুসগুলো তুলে ধরা হয়েছে। ভেরিয়াস সোশ্যাল ইস্যুস সাসেস পোভার্টির কথা রয়েছে, দারিদ্রতার কথা, ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য, ইনজাস্টিস সব রয়েছে। মার্জিনালাইজড কমিউনিটিসদের কথা রয়েছে, যারা প্রান্তিক মানুষ তাদের কথা রয়েছে এই গল্পগুচ্ছের মধ্যে। আচ্ছা, মরালভাবে, নৈতিকভাবে তাদের আবার পতন, অধিপতন, হিউম্যান এথিক্স, মানুষের যে অর্থাৎ কমপ্লেক্সিটিস অফ হিউম্যান এথিক্স, মানুষের মধ্যে যে জটিলতার আসে নীতি বিষয় নিয়ে, সেই সব কথা তো রয়েছে। আচ্ছা, এখানে আমরা বিশেষ করে কয়েকটা গল্পের কথা তো বলতে হয়। যেমন যে এই গল্পগুচ্ছের মধ্যে কালেকশন অফ শর্ট স্টোরিজ, তার মধ্যে দ্য লাস্ট চান্স গল্পটি, তার মধ্যে দেখা যাবে দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড দ্য ইন্ডিভিজুয়াল, একটা বিষয় নিয়ে, পার্সোনাল একটা বিষয়, তার পার্সোনাল ফেলিওর, লসেসের উপর এই গল্পটা দ্য লাস্ট চান্স। আচ্ছা, এখানে বলা আছে দ্য স্টোরি ইজ গিভেন ফাইনাল অপরচুনিটি দিয়েছে, সেই কথা বলা হয়েছে। এখানে রিগ্রেট, অনুতাপ এই বিষয় রয়েছে, রিডেম্পশন, মুক্তির কথা রয়েছে। আচ্ছা, অর্থাৎ মানুষের জীবনে একটা প্রবলেমে পড়ার পর টু সিকিউর এ সেকেন্ড চান্স, দ্বিতীয় একটা চান্স থেকে যায়, এই সব বিষয় নিয়ে গল্প দ্য লাস্ট চান্স, শেষ সুযোগ। পরবর্তী গল্প দ্য সাইলেন্ট স্ক্রেম, নীরবে একটা চিৎকার আসে। খুব সাংঘাতিক কথা, সাইকোলজিক্যাল ব্যাপার। মানুষের যখন স্ট্রাগল হয় তখন কি হয়, উইথ দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ভাবেই কিন্তু এই প্রবলেমগুলো আসে। নীরবে সে চিৎকার করে, আত্মার চিৎকার যেন। এখানে এক নারীর কথা বলা হয়েছে, অ্যাবাউট এ উমেন, হার ম্যারেজ, তার বিয়ে সংক্রান্ত বিষয় আছে, কমপ্লেক্সিটি, ইমোশনাল সার্ভাইভাল তার হয়, প্রথম একটা প্রবলেম হয়। সাফারিং ইন সাইলেন্স, তার নীরবতার মধ্যে তার যে চিৎকার, সেই কথাটাই তুলে ধরা হয়েছে এই গল্প দ্য সাইলেন্ট স্ক্রিম। পরবর্তী গল্প দ্য আউটকাস্টের মধ্যেও এখানে মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল
যারা প্রান্তিক মানুষ তাদের কথা বলা হয়েছে, তাদের ডিসলাইক করা হয়, ইগনোর করা হয় সমাজে, সেই সব গল্পের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে পিপল, কাস্ট, ক্লাস, ইকোনমিক স্ট্যাটাস, এরকম বিষয় রয়েছে। ক্যারেক্টার্সের স্ট্রাগল রয়েছে, ডিগনিটি নিয়ে কথা আছে, ইকুয়ালিটি নিয়ে কথা রয়েছে, এবং ইস্যু অফ ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য, এই সমস্ত নিয়ে গল্প হলো দ্য আউটকাস্ট। এবার পরবর্তী গল্প উইন্ডস অফ চেঞ্জ, পরিবর্তনের হাওয়া। তাহলে এখানে যে প্রোটাগনিস্ট রয়েছে সে ড্রামাটিক একটা চেঞ্জ অনুভব করে তার জীবনে, ড্রামাটিক চেঞ্জ ইন লাইফ, পার্সোনাল ট্রান্সফরমেশন হয়, ব্যক্তিগতভাবে তার একটা পরিবর্তন আসে সোশ্যাল ডিস্টারবেন্সের দ্বারা, সেসব কথা রয়েছে। আচ্ছা, এখানে চেঞ্জিং সার্কামস্টেন্সেস, যে পরিস্থিতিটা হয় সেই পরিস্থিতির মধ্যে সে চেঞ্জ নিয়ে আসে, অর্থাৎ তার ইমোশনাল একটা চেঞ্জও হয়। এভাবেই উইন্ডস অফ চেঞ্জ গল্পটা। তারপর আছে ফ্র্যাকচার্ড ড্রিম, স্বপ্নটাই ফ্র্যাকচার্ড হয়ে গেছে, স্বপ্নটাই ভেঙে গেছে। দিস স্টোরি ফোকাসেস অন দ্য কলাপস অফ ড্রিম, স্বপ্ন ভেঙে গেছে এমন বিষয়। এখানে পার্সোনাল, প্রফেশনাল এবং পারিবারিক বিষয় নিয়ে কথা রয়েছে। এই গল্পকথা দ্য ফ্র্যাকচার্ড ড্রিম, স্বপ্ন ভেঙে গেছে। এখানে প্রোটাগনিস্টের যে একটা ভ্রমণ, জার্নি, ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে, হতাশার মধ্যে যে তার ভ্রমণ, সাংঘাতিক বিষয়। পরবর্তী জীবনে সে রিইভ্যালুয়েট করে তার গোল, লক্ষ্য কী করে পাবে, যাই হোক রিবিল্ডিং করতে পারে তার লাইফকে। এবং শুধু এখানে ক্যারেক্টার নয়, আমরা যারা পাঠক তাদের মধ্যে একটা অনুভব আসে, এত প্রাণবন্ত গল্প। নেক্সট গল্প বলা যেতে পারে দ্য এজ অফ ডিসপায়ার, হতাশার প্রান্তে এসে পৌঁছে যাওয়া, সাংঘাতিক। এটাও এই স্টোরি কালেকশনের মধ্যে একটি। এখানে যে ক্যারেক্টার, তাকে দেখা যায় যে সে সুইসাইড করেছে এবং তার এক্সটার্নাল প্রেশারের জন্য তাকে সুইসাইড করতে হয়েছে, এরকম বিষয়। এখানে ফিলিংস অফ হোপলেসনেস, একটা নিরাশার বিষয় রয়েছে। যাই হোক, আরও কিছু গল্প রয়েছে, সেসব বলছি। যেমন ধরা যায় এখানে যে গল্প দ্য আইল্যান্ড, আইল্যান্ড গল্পের মধ্যে আমরা দেখব যে আইল্যান্ড গল্পটি লিখেছেন যিনি প্রণব রঞ্জন সরকার। আইল্যান্ড, দ্বীপ, এখানে সার্ভাইভার্সদের কথা বলা হয়েছে, রিমোট আইল্যান্ডের কথা বলা হয়েছে, এখানে শিপরেক, জাহাজ ভেঙে যায়, ধ্বংস হয়, তার কথা হয়েছে। এখানে প্রোটাগনিস্ট হইল সুরজ, তাকে নিয়েই এই গল্পকথা। অর্থাৎ এখানে একটা এনভায়রনমেন্ট, যে কঠিন এনভায়রনমেন্ট, সেটা তুলে ধরা হয়েছে। এখানে প্রোটাগনিস্ট সুরজ, তার যে স্ট্রাগল, ফিয়ার অফ আইসোলেশন, একাকিত্ব থাকার যে যন্ত্রণা, ভয়, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং এখানে স্বাভাবিকভাবেই এখানে একটা লিডারশিপের বিষয় আছে, কম্পেশনের কথা আছে, রেজিলেন্সের কথা আছে, সার্কামস্টেন্সেসটা এক্সট্রিম পর্যায়ে এমন কিছু বলা হয়েছে। পরবর্তী গল্প দ্য লাস্ট বাস, লিখেছেন মধুশ্রী দত্ত। এই কালেকশনের মধ্যে দ্য লাস্ট বাস, মধুশ্রী দত্ত। এখানে যে ক্যারেক্টারটা শর্ট স্টোরির মধ্যে মিনা, এই মিনা ক্যারেক্টার, তার মিডল এজেড ওমেন, তিনি পার্সোনাল ক্রাইসিসে পড়ে যান, ডেথ অফ হার হাজব্যান্ড, তার স্বামী মারা যায়, এইসব নিয়ে গল্পকথা রয়েছে। তারপর স্বাভাবিকভাবেই তার অনেক সমস্যার মধ্যে পরবর্তীতে সে কিন্তু বেঁচে ওঠে তার স্ট্রাগলের মধ্য দিয়েই, তার ডিগনিটিটা কিন্তু সে খুঁজে পায়, চেষ্টা করে, তার হতাশার মধ্যে হতাশা কাটিয়ে সে নতুন একটা পথ পায়। এই গল্প দ্য লাস্ট বাস, রিটেন বাই মধুশ্রী দত্ত। পরবর্তী গল্প দ্য ফরেস্ট কিপার, এস কে ভট্টাচার্য। একটি গল্প ফরেস্ট কিপার,
এর মধ্যে একটা ফিলোসফিক্যাল টেল, এটা ওল্ড ম্যান, একটা বৃদ্ধ মানুষের কথা আছে যার নাম বীরেন্দ্র, তার কথা। আচ্ছা, কিপার অফ সেক্রেট ফরেস্ট এখানে রয়েছে, বীরেন্দ্রের সার্ভাইভালের কথা, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল একটা চেঞ্জ সে অনুভব করতে পারে, এরকম বিষয় রয়েছে। যাই হোক, তো তাহলে দেখা গেল এটা নতুন ধরনের গল্প। এখানে টেস্টিং হিজ ফেথ, ডিটারমিনেশন, এরকম কথাগুলো আছে। দ্য ফরেস্ট কিপার, রিটেন বাই এস.কে ভট্টাচার্য। নেক্সট গল্প আছে চেজিং দ্য স্টর্ম, আর.কে দাস। এখানে মাউন্টেনার্স যারা, তাদের কথা বলা হয়েছে, গ্রুপ অফ মাউন্টেনার্স, তাদের প্রবলেমের কথা বলা হয়েছে। সেখানে ডেডলি স্টর্ম আসে, ভয়াবহ স্টর্ম, সেই সব বিষয়ে কথা বলা হয়েছে। এখানে ক্যারেক্টার রাঘব, তাকে নিয়ে গল্পকথা, তাদের স্ট্রাগল নিয়ে গল্পকথা রয়েছে। ফিজিক্যাল যে প্যাশেন্স কতটা সেটা এখানে দেখানো হয়েছে, এবং স্বাভাবিকভাবে তাদের যে ফাইট টু স্টে লাইভ, বেঁচে থাকার যে সংগ্রাম, সেটা দেখানো হয়েছে। গল্পটাতে এরকম কিছু থাকবেই, যেহেতু সার্ভাইভালের নাম। পরবর্তী গল্প দ্য সাইলেন্ট ব্যাটল, নীরব যুদ্ধ। দ্য সাইলেন্ট ব্যাটল রিটেন বাই ইন্দ্রনীল আচার্য, তিনি নিজেই লিখেছেন, যিনি এডিটর এখানকার। দ্য সাইলেন্ট ব্যাটল বাই ইন্দ্রনীল আচার্য, তিনি এখানে গল্পটির মধ্যে ডিপলি ইমোশনাল টেল এটা। এখানে ক্যারেক্টার প্রোটাগনিস্ট হলো আকাশ, তার যে ইনভিজিবল এনিমি থাকে, তার মধ্যে গল্পের মধ্যে ডিপ্রেশন তো যথেষ্টভাবে রয়েছে। সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ সার্ভাইভাল, মনের যে প্রবলেম, মানসিক দ্বন্দ্ব, কনফ্লিক্ট আসে, সেখান থেকে কি করে বেঁচে ওঠা যায়, অর্থাৎ আকাশের মেন্টাল হেলথ অ্যান্ড স্ট্রাগল যেটা হয়েছিল, সেখান থেকে সে আবার নতুন করে বেঁচে ওঠে, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে প্রত্যেকটা গল্পের মধ্যেই কালেকশন অফ শর্ট স্টোরি একটা পার্সপেক্টিভ অফ অন সার্ভাইভাল ব্যাপারটা দেখানো হয়েছে। সেটা ফিজিক্যাল হোক, ইমোশনাল হোক, সাইকোলজিক্যাল হোক, স্পিরিচুয়াল সার্ভাইভাল হোক, সাংঘাতিকভাবে বলেছে, পার্সোনাল সার্ভাইভাল হোক, সেটা তো বলা হয়েছে, ইমোশনাল সার্ভাইভাল হোক, সাইকোলজিক্যাল সার্ভাইভাল, স্পিরিচুয়াল সার্ভাইভাল হোক। এইভাবে মানুষ কিন্তু সহজে হেরে যেতে চায় না। হিউম্যান স্পিরিটের মাধ্যমে, তার অ্যাবিলিটির মাধ্যমে সে কিন্তু তার সার্কামস্টেন্সেসকে, তার ট্রাগলসকে চ্যালেঞ্জ করে, এবং চ্যালেঞ্জ করে জয় আসে। এইভাবে কিন্তু গল্পকথা, অর্থাৎ এই যে শর্ট স্টোরি, এই শর্ট স্টোরির মধ্যে মানবিক কথা, মনের কথা, নীতিনৈতিকতার কথা, স্পিরিচুয়াল কথা, নিজের ব্যক্তিগত প্রবলেম, কালেকটিভ প্রবলেম, সমাজের কথা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তাহলে সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ এখানে রিফ্লেক্টিভ করেছে। ভ্যারাইটি অফ ভয়েসেস রয়েছে বিভিন্নভাবে, ফার্স্ট পার্সন ন্যারেটিভসভাবেও কিছু গল্প রয়েছে, অমনিসিয়েন্ট পার্সপেক্টিভেও কিছু গল্প রয়েছে। অর্থাৎ গল্পগুলোর মধ্যে ইমোশনাল ডেপথ রয়েছে প্রত্যেকটা গল্পের মধ্যে। মনে হয় যেন গল্পগুলো এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে ফিল রিয়েল, এরকম মনে হয়। এটা যেন আমাদের জীবনের গল্প, এমনভাবেই এর যে স্টাইলটা, ন্যারেটিভ স্টাইলটা, সেইভাবে রাখা হয়েছে। যাই হোক, এখানে মূলত কথাটা এসে যায় চ্যালেঞ্জেস দ্য লাইফ প্রেজেন্টস। আমাদের প্রত্যেকের জীবনের লাইফের যে প্রবলেম আসে, তার মধ্যে একটা চ্যালেঞ্জ, আমরা বেঁচে থাকবো, পুনরায় বেঁচে থাকবো, সার্ভাইভ করবো, সার্ভাইভাল হব, এইভাবেই কিন্তু সব গল্প কথা। তাহলে সার্ভাইভার্সদের কথা এখানে বলা হয়েছে। নেক্সট পয়েন্ট, দ্য স্ট্রাগলিং কমন ম্যান, সাধারণ মানুষের যে স্ট্রাগল, সেই সব কথা বলা হয়েছে। স্বাভাবিক পাওয়া গেল। ডিসইলিউশন একটা ব্যাপার রয়েছে, আনসিন একটা প্রবলেম, মানুষের আনসিন প্রবলেমের মধ্যে সিন প্রবলেমও হতে পারে, আনসিন প্রবলেমও হতে পারে, এরকম গল্প কথা রয়েছে। প্রবলেমগুলোর দ্বারা ভিকটিমস হয়। আর সোশ্যাল ইস্যু রয়েছে, মার্জিনালাইজড মানুষের কথা বলা হয়েছে, সাধারণ মানুষের কথা বলা হয়েছে। এখানে কিছু ক্যারেক্টার আবার
মেটাফিজিক্যাল ক্যারেক্টার্সও রয়েছে, বিভিন্ন সিম্বলিক, এখানে ফিলোসফিক্যাল কনসেপ্ট রয়েছে, মরালিটি রয়েছে, স্পিরিচুয়াল যে ব্যাপারটা রয়েছে, হিউম্যান কন্ডিশনের ডিপার ইনসাইট রয়েছে এই গল্পগুলোর মধ্যে। তাহলে আমাদের সাধারণ মানুষের জীবনের যে যন্ত্রণা, যে সমস্যা, যে কমপ্লেক্সিটি, তার থেকে দ্বিতীয়বার সেকেন্ড লাইফ যেন পাওয়া যায়, এমনভাবেই কিন্তু এই সব গল্পগুলো রয়েছে। অর্থাৎ একটা এই হিউম্যান কন্ডিশনের মধ্যে, ফ্রাস্ট্রেশনের মধ্যে মানুষের মধ্যে একটা চ্যালেঞ্জ রয়েছে, হিউম্যান স্পিরিট রয়েছে, প্রত্যেকেরই রয়েছে, প্রত্যেকের কথাই কিন্তু মনে করিয়ে দেয় এই গল্প। খুব সুন্দর, খুব ভালো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ। আমরা স্টোরিগুলোর নাম বললাম 10 থেকে 11টা। সঙ্গে এটা আমরা পেলাম যে সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ এডিটেড বাই এসপি সিন অ্যান্ড ইন্দ্রনীল আচার্য। তাহলে এখানে হলো এ রিফ্লেকশন অন হিউম্যান স্পিরিট রেজিলেন্স, অর্থাৎ গল্পগুলোর মধ্যে এমন একটা প্রতিফলন রয়েছে মানুষের যে শক্তি রয়েছে, অর্থাৎ যে কোনো প্রবলেম, প্রাকৃতিক প্রবলেম হোক, নিজের ব্যক্তিগত প্রবলেম হোক, সামাজিক প্রবলেম হোক, কমিউনিটির প্রবলেম হোক, আসবেই। আর সেই প্রবলেম থেকে মানুষ পুনরায় সারভাইভ করা, পুনরায় আবার বেঁচে থাকা, সেই জন্যই সারভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল আলোচনা। আমাদের আলোচনা ছিল সার্ভাইভাল অ্যান্ড আদার স্টোরিজ, এডিটেড বাই এসপি সিং অ্যান্ড ইন্দ্রনীল আচার্য। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বলে যাতে আরও বেশি সাবস্ক্রাইব করা যায়, আমাকে একটু হেল্প করো। থ্যাংক ইউ।